সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলের বিফ কষা। আমি এখানে 1 কেজি গরু গোশত নিয়েছি, হাড্ডি চর্বি সহ। আসসালামু আলাইকুম। এবার আমি রান্নার প্রণালীতে চলে যাচ্ছি। এই হাঁড়ির মধ্যেই বিফ কষাটা হবে। এই হাঁড়ির মধ্যে সমস্ত গরু গোশতগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি। এরপর এখানে আমি 4-5টা কাঁচামরিচ অ্যাড করেছি। এরপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপরে আমি এতে দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চামচ জিরার গুঁড়া। এরপরে আমি এর মধ্যে দেব 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1.5 টেবিল চামচ আদা বাটা এবং স্বাদ মতো লবণ। আদা রসুন দেওয়ার সময় আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। এরপর এতে আমি সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা দিয়ে আমি ভালোভাবে গোশতগুলো মাখিয়ে দেব মশলার সাথে, যাতে আমার গোশত একটাও মশলা ছাড়া না থাকে। তাই আমি ভালো করে কষলে গোশতগুলো মিশিয়ে দেব মশলার সাথে। আমার গোশতগুলো মশলার সাথে মেশানো হয়ে গেলে আমি আমার হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। এই যে দেখুন, পানির পরিমাণটা সামান্য পানি। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য, কারণ আমি এটাকে পানি ছাড়াই সেদ্ধ করব। তাই আমি এটাকে ঢেকে রেখে সেদ্ধ করছি এবং একটু পর পরে ঢাকনা দিয়ে ঢাকনা উঠিয়ে বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, কারণ না হয় এটা নিচ থেকে পোড়া লেগে যাবে। বারবার নাড়া তাই দিতে হবে। এরপরে আমি এটাকে বারবার উল্টে পাল্টে সেদ্ধ করে নেব। দেখুন, আমাকে একটা হাড্ডি দিয়েছে। হাড্ডিটা খাওয়ার মতো না, তারপরেও তারা দিয়ে দিয়েছে। এই কিছু করার নেই, গোশত কিনতে গেলে হাড্ডি কম বেশি দিবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আপনাদের কাছে কেউ টাকা পয়সা চাবে না, অথচ একজনের উপকার হবে। তাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কোনো সাবস্ক্রাইব করলে কোনো সমস্যা হবে না, তাই একজনের উপকার করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার বিফ কষাটা প্রায় হয়ে এসেছে, তাই আমি এটাকে বারবার নাড়াচাড়া দিচ্ছি, কারণ এখন যদি আমি ভালোভাবে নাড়াচাড়া না দিই তাহলে নিচ থেকে লেগে যাবে। আর যদি একবার লেগে যায় তাহলে রান্নার স্বাদটাই বদলে যায়। তাই যারাই রান্না করবেন একটু সাবধানে রান্না করবেন, যাতে নিচে পুড়া লেগে না যায়। পুড়া লাগলে গোশতের স্বাদ বা যে কোনো তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। তা আমার গোশতটা হয়ে এলে আমি এতে সামান্য পরিমাণ জিরার ফাঁকি ভেজে রাখা ছিল, ওটা আমি দিয়ে দেব সাধারণ টেস্টের জন্য। আমার গোশতটা প্রায় হয়ে এসেছে, তাই আমি এতে ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করে নামিয়ে নেব। এরপর আমি এটার জন্য রান্না করেছি খিচুড়ি। খিচুড়িটার সাথেই কষাটা খাবো। তো আমার খিচুড়ি হচ্ছে এইটা। দেখুন, আমি এখন
খাওয়ার জন্য খিচুড়ি সার্ভিসিং করে নিয়েছি। এই হচ্ছে আমার খিচুড়ি। এর সাথেই আমি বিফ কষাটা খাবো।